হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের জ্যামিতির উপর আলোচনা করব, যেখানে উপপাদ্য 34, 35, 36 এবং 37 নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা উপপাদ্য 34 নিয়ে আলোচনা করি। 34-এ যেটা প্রমাণ করতে হবে, যাকে আমি বলি উপপাদ্যের হেডলাইন, সে হেডলাইন কি আছে? কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তচাপ মাথায় রাখবে, গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ নতুন কথা শিখছো তোমরা, ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ এর দ্বিগুণ। এবার একটু আলোচনায় আসি যে এই কেন্দ্রস্থ কোণ কথার অর্থ কি আর বৃত্তস্থ কোণ কথার অর্থ কি, তবে না আমরা দ্বিগুণ এইসব বুঝবো। ধরো একটা তোমাদের আমি বৃত্ত অঙ্কন করছি। এবার বৃত্তের এই কেন্দ্রের সঙ্গে পরিধির উপর দুটো বিন্দুকে যদি আমরা নিই, তাকে তো চাপ বলে। এখানে চাপ বলতে একটি এই ছোট চাপটাও একটা চাপ এ বি, আবার যদি আমরা এখান থেকে ঘুরে এই রাস্তায় আসি সেটাও চাপ, সেটাকে অধিচাপ বলে, বড় চাপটাকে অধিচাপ বলে, ছোট চাপটাকে উপচাপ বলে, এগুলো তোমাদের সংজ্ঞায় আছে। তো এখানে উপচাপ দ্বারা গঠিত এই যে কেন্দ্রকে যদি যোগ করি, তাহলে একটা কেন্দ্রে কোণ পাবো। ধরো কেন্দ্রের নাম, এই বৃত্তের কেন্দ্রের নাম ও, তাহলে কেন্দ্রের যে কোণটি পেলাম তার নাম হচ্ছে, তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা, সেই কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। আর এই বৃত্তচাপ দ্বারা গঠিত পরিধির উপর যে কোনো বিন্দু যোগ করলে যে কোণ হয় তাকে বলে বৃত্তস্থ কোণ। তাই এই বৃত্তচাপ অর্থাৎ এ বি এর সঙ্গে যুক্ত, ধরো এ এর সঙ্গে বৃত্তের পরিধির উপর একটা বিন্দুকে আমি নিলাম সি বিন্দু, আবার এর আর একটা প্রান্ত যে আছে বৃত্তচাপের বি বিন্দু, তার সঙ্গেও নিলাম ওই সি বিন্দুকে যুক্ত করলাম, করলে এখানে একটা কোণ তৈরি হলো। এই যে কোণটি, এই কোণটিকে বলা হয় কি বৃত্তস্থ কোণ, বা অনেকে পরিধিস্থ কোণে বলে, এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো আমাদের প্রমাণ করতে হবে এই কেন্দ্রের কোণটি এই পরিধির কোণটির দ্বিগুণ। তার জন্য আমি চিত্র করে রেখেছি, বড় চিত্রতে আমি ডিটেলস আলোচনা করছি। তো প্রথমে আমরা এখানে এটা প্রমাণ করতে গেলে, তোমরা তো জানো অনেক উপপাদ্য প্রমাণ করতে গেলে একটু অঙ্কনের প্রয়োজন হয়, এখানেও অঙ্কনের প্রয়োজন আছে। তাহলে আমরা আগে লিখে নিই কি প্রমাণ করতে হবে। তাহলে এই কোশ্চেনে আমাকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কেন্দ্রের কোণটার নাম এ ও বি। এই যে দেখো এই কোণটি এ ও বি, এটা হচ্ছে দ্বিগুণ। কার দ্বিগুণ? এই যে পরিধিতে যে কোণ তৈরি আছে যাকে বৃত্তস্থ কোণ বলে, তার নাম হচ্ছে এ সি বি। তাহলে আমাকে এ ও বি ইজ টোয়াইস অফ এ সি বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য একটা কাজ আমরা করব, সি আর ও যুক্ত করে একটু বাড়িয়ে নেব। এই যে সি থেকে ওটা যুক্ত করে একটু বাড়ালাম, যেখানে বাড়ালাম সেই বিন্দুটার নাম দিলাম আমি ডি। এবারে এই যে ত্রিভুজটা আছে, আমি এই বৃত্তচাপটা একটু মুছে দিই। এই যে ত্রিভুজটা তৈরি হলো, দুই দিকে দুটো ত্রিভুজ হয়েছে, এদিকে একটা এদিকে একটা, আমি এইটা ত্রিভুজ দিয়ে আমি স্টার্ট করব। কিরকম? এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এ ও সি এর, তোমরা নিশ্চয়ই এই ত্রিভুজে এই দুটো বাহু যে সমান সেটা এগ্রি করবে। ও এ ইকুয়াল টু ও সি, দ্যাট ইজ এই বাহুটা এই বাহুর সমান, কারণ এ যে বৃত্তের ব্যাসার্ধ এও সেই বৃত্তের ব্যাসার্ধ। আর একটি বৃত্তের যত ব্যাসার্ধ আমরা অঙ্কন করি না কেন কেন্দ্র থেকে, সবগুলি সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, তৎসংলগ্ন এই কোণ দুটি কি হবে? সমান হবে। এটা তো ক্লাস 8-এ শিখেছো, কোন সমদ্বিবাহু ত্রিভুজের বা সমান বাহু সংলগ্ন যে এই কোণ দুটি, তারা কি হয়? সমান। সেই হিসাবে এখানে এই কোণটির নাম হচ্ছে, অতএব দিয়ে লিখবে কোণ ও এ সি ইকুয়াল টু, এই উপরের কোণটির নাম কিন্তু দেখো ও সি এ, ও সি এ। এবারে হচ্ছে ক্লাস 8-এ আর একটা কথা শিখেছিলে, আমি এদিকে বলি, যে কোনো ত্রিভুজের, ধরো একটা ত্রিভুজ আছে, তার একটা ভূমিটাকে বাড়িয়ে দিলাম, তাহলে এই উৎপন্ন বহিস্থ কোণটি এই বিপরীত অন্তঃকোণ দুটির যোগফলের সমান। তো এখানে আমি এই ত্রিভুজের এই সি ও বাহুটাকে বাড়িয়ে ডি পর্যন্ত এনেছি, তাহলে এই যে বহিঃকোণটি, তাহলে এই দুটো অন্তঃকোণের যোগফলের সমান হবে। এই বহিস্থ কোণটির নাম কি? বহিঃকোণ যেটা এ ও ডি, এই কোণটি। তাহলে অতএব আমি কথাগুলো মুখে বললাম যেটা, তারপরে লিখছি আমি, অতএব এ ও ডি এটি দুটি অন্তঃকোণের সমান, যোগফলের সমান। একটা হচ্ছে এটা, যার নাম হচ্ছে ওএসি, আর একটা হলো উপরেরটা যার নাম হলো ও সি এ। এবার কথা হচ্ছে কি, এই ওএসি আবার ওসি এর সমান, সেটা আমরা একটু আগে প্রমাণ করেছি। তাহলে যেখানে ওএসি থাকবে তার পরিবর্তে আমি ওসি এ লিখতে পারবো। লিখছি এখানে ওএসির পরিবর্তে আমি লিখলাম ও সি এ, আর এটা আগের থেকে ওসি এ একটা ছিল সেটাও লিখলাম। তো কটা ওসি এ হলো? দুটো
ও সি এ। তার মানে এওডি হচ্ছে টোয়াইস অফ ও সি এ। এবার চিত্রে চলে আসি। এ ও ডি, এই যে এ ও ডি অর্থাৎ এই কোণটির দ্বিগুণ। এই যে আমি মার্ক করলাম অন্য কালারে, এই কোণটির দ্বিগুণ আমরা প্রমাণ করে ফেললাম। অনুরূপে আমি এইদিকে এসে প্রমাণ করতে পারবো এই কোণটি এই কোণের দ্বিগুণ। সেটা অনুরূপে যে প্রমাণ করতে পারবো সেটা আমরা লিখে নেব, অনুরূপে সংক্ষেপে লিখলাম। এখানে বি ও ডি কোণটি, কোণ বি ও ডি ইকুয়াল টু হবে টোয়াইস অফ কোণ, এই যে উপরেরটা নাম কি, ও সি বি। এবার যদি এওডি আর বিওডি যোগ করি, আমি নিচের দিকে আসছি, অতএব কোণ এওডি তার সঙ্গে যোগ করলাম এটা কোণ বিওডি, তাহলে আমি পাচ্ছি কি এওডি ইকুয়াল টু কি ছিল 2OCA, লিখলাম 2OCA প্লাস বিওডি আমি পেয়েছি কি 2 অফ OCB। তো এখান থেকে একটা জিনিস দেখো, ছবিতে দেখো, এ ও ডি এই কোণ আর এই কোণ যদি যোগ করি তাহলে এই পুরো কোণটি পাবো। পুরো কোণটির নাম কি এ ও বি। তার মানে এই দুটো যোগফল হিসাবে আমি পুরো কোণ পাচ্ছি কি, পুরো কোণটির নাম এ ও বি। সেটার ইকুয়াল আমি কি পাচ্ছি, এদিকে 2 কমন নিলাম, নিলে কি থাকে, প্রথম কোণটি হচ্ছে ও সি এ, পরের কোণটি হচ্ছে এটা কোণ ও সি বি। এবার এটার অর্থ হচ্ছে 2, এই ছবিতে দেখো এটার অর্থ হচ্ছে কোণ অ্যাকচুয়ালি এ সি বি। তার মানে আমি কি পেলাম, কোণ এ ও বি ইকুয়াল টু টোয়াইস অফ কোণ এ সি বি। কেন এ সি বি, দেখো এই যে ও সি এ, এই যে ও সি এ মানে এই কোণ আর এই কোণ যোগ করা মানেই পুরো কোণটা পাচ্ছি। পুরো কোণ মানে কি এ সি বি, সেটাই আমি এখানে লিখলাম। আর এটাই ছিল আমাদের উপপাদ্যের প্রমাণের কথা। এই হলো তোমাদের 34 নম্বর উপপাদ্য। এবার 35 নম্বর, এটার উপর ভিত্তি করে কিন্তু অনেক অবজেক্টিভ হবে। তোমাদের বইয়ের প্রয়োগ দেখো 3, 4, 5, এই প্রয়োগগুলো কিন্তু অবশ্যই পড়বে, এগুলো অবজেক্টিভের জন্য। আর একটা বড় প্রয়োগ আছে 6, আমি আগে উপপাদ্য বলে নিই, তারপরে আমি 6 নম্বর উপপাদ্য তোমাদের বুঝিয়ে দেব। 6 নম্বর প্রয়োগ, উপপাদ্য নয়। এবারে চলে আসি 35 নম্বর। দাঁড়াও, উপপাদ্য 35 বলা আছে কি, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে উপপাদ্য 35, যাকে টিএইচ বা থিওরেম বলে, থিওরেম 35 এর হেডলাইন হচ্ছে, হেডলাইনটা লিখে নিই, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এবার বৃত্তাংশ কাকে বলে? বৃত্তাংশ মানে হচ্ছে, আগে বৃত্তাংশ কথাটা নিয়ে আলোচনা হোক। ধরো এই যে বৃত্তটি আছে, এই বৃত্তের যদি আমি একটা জ্যা অঙ্কন করি, এটাকে তো জ্যা বলে তোমরা নিশ্চয়ই জানো, এবি জ্যা। এবি জ্যা কিন্তু বৃত্তকে দুটো পার্ট করলো। একটা উপরের দিকে দেখো একটা বড় পার্ট রয়েছে, আর একটা নিচের দিকে দেখো এইরকম একটা ছোট পার্ট রয়েছে। তা কোনো বৃত্তের জ্যা এবং জ্যায়ের সঙ্গে বৃত্তের বাকি অংশকে যদি আলাদা করে ভাবি, এই অংশটা যদি আলাদা করে তোমরা ভাবো, এটাকে বলা হয় বৃত্তাংশ। অথবা নিচের দিকের অংশটাকেও যদি তোমরা আলাদা করে ভাবো, এটাও কিন্তু একটি বৃত্তাংশ। অর্থাৎ যদি উপরের পার্টটাকে আলাদা করে লিখি, অনেকটা দেখতে এরকম হবে। এই যে এই দেখো বৃত্তটা একটা পার্ট আছে বৃত্তচাপের, আর জ্যাটা আছে, এইটা হচ্ছে বৃত্তাংশ। আর নিচের দিকটাকে যদি আলাদা করে একটু এখানে লিখি, তাহলে এই যে নিচের বৃত্তচাপ আর হচ্ছে এই জ্যা, এটা একটা বৃত্তাংশ। তো উপরের বড় বৃত্তাংশটাকে বলা হয় অধিবৃত্তাংশ, আর এটাকে বলা হয় উপবৃত্তাংশ। এটা মেজর সেগমেন্ট, এটা মাইনর সেগমেন্ট। তা এই একই বৃত্তাংশ, এই বৃত্তাংশের মধ্যে যদি অনেকগুলো কোণ থাকে, যত কোণ থাক সবার মান সমান হবে। এবার বৃত্তাংশস্থ কোণ কাকে বলে সেটা একটু এই ছবিতেই আমি বোঝানোর চেষ্টা করছি। দাঁড়াও, এই যে বৃত্তচাপ যা আছে, এবি যা আছে, জ্যায়ের সঙ্গে কানেক্ট করে তোমরা যদি পরিধিতে যদি অনেকগুলো কোণ আঁকা, ধরো এই একটা কোণ আঁকানোর চেষ্টা করছি, পরিধির এটা ধরো সি বিন্দুতে কোণ আঁকালাম, আবার এখানে মনে করো পরিধির ডি বিন্দুতে একটা কোণ আঁকাচ্ছি, ওই এবি কে কিন্তু কানেক্ট করে। আরও আমি অন্য বিন্দু এখানে নিতে পারি,
তো এই যে বৃত্তের পরিধির উপর যে কোণগুলি হলো এই জ্যায়ের দুই প্রান্তকে টাচ করে সেই কোণগুলিকে বলা হয় একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এখানে একই বৃত্তাংশস্থ কোণ কোনটা? একটা হলো এসিবি এই কোণটি, আরেকটি হচ্ছে কোনটা? এডিবি। তো এই দুটো কোণ সমান আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি আরো এখানে যুক্ত করি, এখানে যুক্ত করি, যাই যুক্ত করি না কেন সবাই সমান হবে। দুটো করলেই আমাদের এনাফ। এই প্রমাণের জন্য আমরা কি করব? আমরা বৃত্তের কেন্দ্রটা একটু খুঁজে নেব। ধরো এটা বৃত্তের কেন্দ্র, তোমরা আঁকানোর সময় আগেই পেন্সিল দিয়ে মার্ক করে দেবে। তার সঙ্গে আমরা এই এ প্রান্ত আর বি প্রান্তকে যুক্ত করলাম। যারা আমার এই ভিডিও দেখছো একটু আগে শুনলে যে এবি বৃত্তচাপ যদি আমি কল্পনা করি, এই চাপের উপর এটা হচ্ছে সম্মুখস্থ বা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে সেই দিক থেকে চিন্তা করে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কোণটির নাম কি? কোণ এ ও বি। এটা হচ্ছে দ্বিগুণ। কার দ্বিগুণ? এই বৃত্তস্থ কোণটি, যার নাম হচ্ছে কি? এসিবি। আবার এইদিকে কল্পনা করো যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আবার এইদিকে এটাও কিন্তু একই এ আর বি বিন্দুতে কানেক্টেড, সুতরাং এটা হচ্ছে তার বৃত্তস্থ কোণ। তাহলে এই দিক থেকে এও বি, এই এও বি আবার এই সাইডে যদি কল্পনা করি তাহলে এই কোণেরও দ্বিগুণ, নাম কি? এ ডি বি। তো এবার আবার দেখো এটাও এও বি, এটাও এও বি, তাহলে দুটোই যদি এও বি হয় তাহলে এই মান দুটো কি সমান লিখবো। তাহলে সমান বলতে প্রথমে 2 ইন্টু এ সি বি ইকুয়াল টু 2 ইন্টু এ ডি বি। 2 যদি কেটে দিই তার মানে আমি কি পেলাম? এ সি বি ইকুয়াল টু এ ডি বি। এটাই প্রমাণ করার কথা ছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। তবে এত শর্টে লিখলে হবে না, বইয়ের ভাষা ফলো করে লিখবে। তো এই গেল আমি 35 বললাম। এবার আমি উপপাদ্য 35 গেল। এবার আমি 36 বলবো। 36 আছে কোথায় সেটা আগে বলে নেই। তোমাদের বইয়ের পেজ নাম্বার 130-তে আছে, আমার বইয়ে যা বলা আছে। কিন্তু 36-এর যে হেডলাইন, মানে যাকে প্রমাণ করতে হবে, যে স্টেটমেন্টটা, বিবৃতিটা, সেই বিবৃতিটা কিন্তু ব্র্যাকেটে লেখা আছে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত হোক না হোক আমাদের বিবৃতিটা মুখস্থ করতে হবে, না হলে তোমরা কিন্তু অবজেক্টিভ অঙ্ক করতে গিয়ে বা সত্য মিথ্যা আসবে তখন কিন্তু পারবে না। বিবৃতি কি? দুটি বিন্দুর সংযোজক সরল রেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। আমি এখানে ছবি এঁকে বোঝাচ্ছি। ধরো দুটো বিন্দুর সংযোগ রেখাংশের নাম হচ্ছে এবি। এবি যদি তার সামনের দিকে দুটো বিন্দুতে, ধরো এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু, তোমরা যে কোনো জায়গায় নাও, কিন্তু সেই বিন্দু দুটোকে যদি এবির সঙ্গে যুক্ত করার পর যদি আমরা বুঝতে পারি যে এই কোণটি, আর এটাকেও যুক্ত করলাম, আমি এটাকেও যুক্ত করলাম করে এটার নাম সি দিলাম, এটার নাম মনে করো ডি দিলাম। আমি দেখলাম এই যে এবি রেখাংশের একই দিকে, মানে কোন দিকে? উপরের দিকে, দুটি ভিন্ন বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন করেছে এবি রেখাংশ, সে দুটি কি কি? একটার নাম হচ্ছে এ সি বি, আর একটার নাম হচ্ছে এ ডি বি। যদি এই দুটো সমান হয়, এই দুটো যদি সমান হয় তাহলে এই যে চারটি বিন্দু দেখতে পাচ্ছ সি ডি বি এ, এরা সমবৃত্তস্থ হবে। সমবৃত্তস্থ মানে কি? এরা একটি মাত্র বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে। একটি মাত্র বৃত্ত অর্থাৎ কিনা যদি সি এ বি দিয়ে যদি আমি বৃত্ত অঙ্কন করি সেটা ডি দিয়ে যাবে। আমার এখানে দেখতে একরকম হলো না, ধরে নাও এইটা এই বৃত্তের পরিধির উপরই এই বিন্দুগুলো থাকবে। এটা শুধু এই স্টেটমেন্টটা আমাদের মুখস্থ রাখতে হবে। আশা করি তোমরা কথাগুলো বুঝে গেছো। এতে তোমাদের লাভ কি? লাভ হচ্ছে কি, কখনো যদি তোমাদের বলে যে এই কোণটা 30 ডিগ্রি, আর অন্য কোনো কোণ, ধরো এখানে এই কোণটির মান দেওয়া থাকলো বা এই কোণের মান থাকলো, এইটা আর এটা কোণের মান যদি দেওয়া থাকে তাহলে তোমরা ক্যালকুলেট করে এটার মান বের করতে পারবে। তো সেক্ষেত্রে এটার মান বের করে তোমরা পেয়ে গেলে 30 ডিগ্রি। এবার প্রশ্ন করবে এই মান, এইটা আর এটা দিল, এটা দেয়নি, না দিয়ে প্রশ্ন করবে যে এ বি ডি সি বিন্দুগুলি কি সমবৃত্তস্থ? এটা 30 আসলে বলবে হ্যাঁ, 30 না আসলে বলবে না। এটা ট্রু ফলসে খুব আসে মাধ্যমিকে, সুতরাং এটা এভাবেই করবে। আবার এমনও হতে পারে যে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ দিয়ে বলল, ভালো করে বুঝে নাও, বলল এই কোণটির মান ধরো 90 ডিগ্রি আর নিচের এই কোণটির মান 60 ডিগ্রি, এর মান নেই, এই মানটি দেয়নি, কিন্তু বিন্দুগুলো বলছে সমবৃত্তস্থ। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, মানে এটা কত পাবো? 30 ডিগ্রি। তখন কোশ্চেন করলো এই কোণটির মান কত? যেহেতু সমবৃত্তস্থ তাহলে আমরা এটা 30 পেলে এটাকেও বলবো 30 ডিগ্রি। তা এই হলো 36 উপপাদ্যের আসল কথা। এবার উপপাদ্য হচ্ছে 37।
তাহলে এর হেডলাইন বা বিবৃতিটা কি আছে একটু দেখে নেই। (37) দেখতে খুব ছোট্ট উপপাদ্য মনে হয়, কিন্তু পরীক্ষায় আসে। কি বলা আছে দেখো, লেখা আছে প্রথমেই, প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বা 90 ডিগ্রি। খুব ছোট্ট উপপাদ্য, সব থেকে শর্টেস্ট হেডলাইন বা বিবৃতি। এবার অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে, এখানে একবারে ছবি করেই বলে দেই, তোমরা বুঝে যাবে। কিরকম, একটি বৃত্ত অঙ্কন করতে গেলে তোমরা নিশ্চয়ই তার কেন্দ্র তো তোমরা মানে মার্ক করবে, সেই কেন্দ্র দিয়ে যদি একটি সরলরেখা আমরা টানি এপার থেকে ওপার, তাকে বৃত্তের কি বলে, ব্যাস। এই ব্যাসের দুই বিন্দুকে যদি পরিধির যে কোনো জায়গায় যুক্ত করো তোমরা, তাহলে যে কোণ উৎপন্ন হবে, এই পরিধিতে যে কোণটি উৎপন্ন হবে তাকেই বলে অর্ধবৃত্তস্থ কোণ। কথাটা বেশ যুক্তিপূর্ণ, কারণ এই ব্যাস বরাবর উপরের দিকে আছে বৃত্তের অর্ধেক অংশ আর নিচের দিকে আছে অর্ধেক অংশ। তো এই অর্ধেক অংশের মধ্যে পরিধিতে যে কোণটি থাকে তাকেই বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, আর পরিধির একটি বিন্দুর নাম দিলাম আমি সি। তাহলে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ কোনটা, এইটা, নাম কি, এ সি বি। আমাকে প্রমাণ করতে হবে এই কোণটি এক সমকোণ বা 90 ডিগ্রি। কি করে প্রমাণ করব, আমরা এখানে এই বৃত্তটা দেখো, এই ও বিন্দুটাকে একটু অন্য জায়গায় দিচ্ছি, নামটা এখানে দিলাম। এই বৃত্তের নিচে এই যদি এ থেকে শুরু করে এই যে চাপটা কল্পনা করি, এ বি চাপ, যেটা বৃত্তের অর্ধেক পরিমাণ, সেখানে কেন্দ্রস্থ কোণ কোনটা, এটা এ ও বি। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি, কোণ এ ও বি। সেটা এই চাপের সঙ্গে বা এই এ বির সঙ্গে যুক্ত সি বিন্দু হচ্ছে বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণটির নাম কি, যেটা তোমাদের শেখালাম আজকে যারা ভিডিও প্রথম থেকে দেখছো, বৃত্তস্থ কোণের নাম কি, এ সি বি। এটা তোমরা একটা উপপাদ্যে শিখলে, কত নম্বর, 36 না 35 নম্বরে, যে না শুরুতে 34 নম্বরে, যে এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে আমি কেন্দ্রস্থ কোণ কোনটা, এ ও বি, এটা দ্বিগুণ বলতে পারি কার দ্বিগুণ, কোণ এ সি বি এর দ্বিগুণ। কিন্তু এখানে একটা মজার জিনিস, এ ও বি ক্ষেত্রে এ ও বি সরলরেখা, একটা সরলরেখার গায়ে এই কোণটির মান কত, সরল কোণ বলে যাকে, 180 ডিগ্রি। এই কোণের নাম কিন্তু সরল কোণ। তার সরল কোণের মান কত, 180 ডিগ্রি। তার মানে এ ও বি এর মান কত, 180 ডিগ্রি। আর ওইদিকে কি আছে, 2 ইন্টু এ সি বি। তো এখান থেকে যদি তোমরা শুধু এ সি বি লিখতে চাও, 2টা দিয়ে এটাকে ডিভাইড করতে হবে, মানে ভাগ করতে হবে বাই 2, মানে কত হলো, 90 ডিগ্রি। অর্থাৎ এই দেখো এ সি বি এর মান কত পেলাম, 90 ডিগ্রি। আর আমাদের এটাই প্রমাণ করার উদ্দেশ্য ছিল, এ সি বি 90 ডিগ্রি। তাহলে এখানে বৃত্ত সংক্রান্ত মূল 4টি উপপাদ্য হয়ে গেল। বৃত্ত সংক্রান্ত আর দু একটা আছে, প্রসঙ্গক্রমে বলি যে মাধ্যমিকে কিন্তু বৃত্ত সংক্রান্ত যে কটা উপপাদ্য আছে সেখান থেকে একটা পরীক্ষায় আসেই, ঘুরিয়ে ফিরিয়ে আসে। সুতরাং বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলোকে যদি স্ট্রংলি তোমরা তৈরি করো, একটা উপপাদ্য কমন পড়বে, আর একটাই উপপাদ্য অ্যাটেন্ড করতে হয়। কিন্তু প্রশ্ন আছে যেখানে যে জায়গা থেকে উপপাদ্যগুলো সেট করে তারই সব কাছাকাছি প্রয়োগগুলো সেট করে। সুতরাং এই উপপাদ্য শিখলে হবে না, আমাদের প্রয়োগগুলো শিখতে হবে। আজকের এই ভিডিওতে আমি প্রয়োগগুলো আলোচনা করব না। এ পর্যন্ত যতগুলো আলোচনা করলাম আপ টু পেজ 136, সেখানকার যত প্রয়োগ ইম্পর্টেন্ট আছে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এরপরের কথা হলো, শুধু প্রয়োগগুলো করলেই হবে না, 7.1, 7.2 এই সকল অনুশীলনীতে দেখো অনেকগুলো অবজেক্টিভ আছে চিত্র সহ। সেই অবজেক্টিভগুলো তো অবশ্যই দরকার, এবং সাথে কিছু প্রয়োগ আছে, সব প্রয়োগ নয়, সেগুলো কিন্তু তৈরি করতে হবে। প্রথম থেকে অল্প অল্প করে শিখে গেলে পরবর্তীতে চাপ পড়বে না, এবং তোমাদের প্রয়োগ সম্পর্কে একটা স্ট্রেংথ চলে আসবে। সুতরাং আমার ভিডিও কেউ মিস করবে না, আমার সঙ্গেই থাকবে। আর যদি এই পর্যন্ত উপপাদ্য বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।